কথা দেখলে মনে পড়ছে এক বাইক মেহমান গেছে, হ্যাঁ আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ ফজরের নামাজ পড়িয়া ঘর গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়াটার সহ্য হইছে না রে, আমার ঘর খাইয়া তোর এমনি ঘুমাস। এই যে ভাই সারছে বইয়া লাইছে মার হাবা কানা। তো এই কথা মনে আসেনি রে, বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এটা হগলি ঘুমায়, এবার হাফডা ফিজা, শীতকাল না খেতা সহ ফিজা, খেতার ভিতর থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতর থেকে ফালতু মেহমান মেহমান, মানে আমি মেহমান আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইটা হও। নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমার মেহমান তো ফিরনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইক গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে। একটা ঘটনা পাইছি, কই হবে তা সরাই কিরাই কথা কনা কিরাই সরাই। আমার অনেক মুরিদ আছে, এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালি গরবিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিলে গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগতে বার করছি তো। আমি ওই কেমনে? কয় খালি কালি গরু আগুন ধরাই দেয়, কেন আগুন ধরাই দেয় ধরতাম ফেলে। পরে একদিন দড়িমড়ি লইয়া গোস্তিং দিয়ে প্রস্তাবটা গাছ দিয়ে উঠটা দিলাম, কালি গড়ে উঠছে, কালি গড়ে উঠলে আম গাছ, সেই আম গাছ উঠটা গোস্তিং দিয়া দড়িমড়ি লইয়া তারপর প্রস্তাব লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না, যেই মাত্র শেষ রাত হইয়া উঠছে দেখি যে একটা আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে, আইয়া সেটা খুঁড়েতে মেশটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব ফুড়ে লাইলাম, সবজির উপরে মাথার উপরে ফুড়ে গেলাম গা, ফুড়ে সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তাব টিপ দিয়া লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে মামলা দিত। আরে ওসি হিসাবে দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসার। পরে ধরা পড়ছে বেরি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবার আরে দূষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো গা, শেষ করে লাগে ডে না, এই সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। তে বিদেশ চাইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব 2-4 কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে গিয়ে তোমার লেগে সেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, সেন দিলে এই স্ক্যানিং এ ধরা পড়ে যদি মেশিনও এলাকা তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারো তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে সেন ফাড়াইছে, হেই সেন তুমি লুয়াইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই সেন গলা দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগির নির্মড়ো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন নিবেদির ভাব ধরে রইছ, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ যাই না। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমারই চিনে কেমন আম্মা, তোমার যাবাইতে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই দিকা, ঠিক কিনা ক? 3500 নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো চাইছে ভুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি, কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো,
তোমারে নরম করে বানাইছি। এখন এক বর্বরার অসুখবার দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি ওজন করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা? কম একটা ফুও লইতেন না আম্মা। মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন। এই রইদে গামে রিক্সাওয়ালার লোকের কাজ জ্বালাওয়ান লাগে, 15 টাকার ভাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে ঘুষি হইছে না, খুব দূরাল লাগছে। তা মা আপনি এত টান ফারবেন? আপনি এত টান ফারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হাতে যাতা দিয়ে দৌড়া লাগবে, তা আপনি যাতা সহ্য করতে পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? আগিলা দিনের বেড়িয়েছিল নরহম, আগিলা দিনের বেড়িয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লোকে না ফাইলে আইয়া বউ করল। আসেনি এই বর্বরা, আসেনি রে বর্বরা। এবার গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না দিবি, তুই দৌড়ে বইয়া দিছে, তুই কি এইটা দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাঁ দিয়ে সার্চ করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেরাইয়া বাইতেছে, আইসে পরে জিজ্ঞেছে লুঙ্গিটা কো আছে হলো এটাও কি আমার কম লাগে নাকি? কি কম লাগলে গেল গরুরটা হেতাবে হেঁটে দিয়েছিল, ঘুমুর করে দূরে খেয়ে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক বড় পর্যন্ত গেছে, ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া আপনার কি থাকো বউ সে যেমন তোমার কিল দিছে, না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে, সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হয় কত সহদি পানি দেখা যায়, কয় ভালো পড়ছে। ডিব্বার লোকের যে ভালুর উপরে, ডিব্বার উপরে যে ভালো আছি সেটা যে পড়ছে সোহ পড়ছে, লেগে সোহ পানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেটি তো জানে তার বাহের কি খাইছ, বেরিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে, তার ভালো হইলে কি হইব, তে কি তার বাহে কিতা, আর তে ভালো হইব এই বাহের ফুট নতে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা যেসব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি পরা দেয় আঙ্গুর ধরনের লেখা। মান্দার গাছ চিনেননি? কথা কয় না কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগাইছিল ফিরসাবটা ফানি পরা আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাবের ফানি পরা গাছের গোড়া বসাইতে করবি, আঙ্গুর ধরতো না। মান্দার গাছে আঙ্গুর ধরে না, বালার ঘর বালা হয় না, খারাপের ঘর বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই যাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোরাস হুজুরের পানি ফোরা দেস, ওই তো না যেটা, এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা, 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তা আঙ্গুরের চারাটা ভাই আনছে পরে তার ভাই কয় ফুতেটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা। হুইনে বেরি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে এই সারা তুই লই আইস, ফাতার ভিতর তো নানা রে দেহা। এবিডিয়া কানতে আছে তোর নানা, এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণের আগে দিয়া, একটা ফোড়া দিতাম পারছি না,
ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও। হ্যাবলা আঙ্গুর বিচেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে 15 জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায় ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুর দিয়ে মুঠ করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে। কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দিয়ে হয় কি হল মহল নিয়ম নিয়ম মার হাবা কয় না রে। এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে করছে, মনে করে সেরে বিড়ি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটা আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখানটা আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে। গাছ সুবহানাল্লাহ না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে ফুল করে করা ধরে, ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জড়া দেখিয়া তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই? আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে খান, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবো না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে কড়া ধরে না। তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে কড়া দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাইর যাইয়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে কড়া ধরে না। এবারে দাওয়াত দিয়েছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইয়ের ট্রাকও বইটা লই আইছে। আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, এবারায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা কড়া ফুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা নেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া। ডাকগো আনেন, শিখন চাই একটা ডাকগো আনেন, একটা ডাকগো আনছে সুবা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না কেরি? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাবাইতেন পারবেন, ধরত না। কয় কেড়ে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? মা কথা না, কয়জনে? 7 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে চান্দা তুল্লা পড়া। ওই ফিডুইন্ডা 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। অন এতিম ফলারা আইছে ফিট, তো খেয়াল করেন কইলাম এতিম ফলারা কি হুজুরের সাইকে আইছে না ফিট আইছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তরুণ দিয়ে গিয়া এতিমটারও ধরছে, দুটো ছেলে যখন ফাতা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুরটা দেখছো কিরকম তার এতিম ফুলাবেন ফিটটা তামা করে লন, আর তেজে ফিট পাইছিল সেইটা কিতা করো? কথা কানা ঠিক কিনা কও? হেঁটে যে ফিট হইল, হেঁটে যে কি করতেছেন আপনারা এখানে? হেঁটে যে ফিট হইল হুজুর রে, সেইটার বাবা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছ তাবি এতিম, তুই হুজুরের ফিরতে গেছো কিতি? অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া না, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছিলা হাবলা দোষ আছিল না?
হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও। ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয়, মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজন আরেকজন ফালাই না। বেড়াইতের দাম বেশি, বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত থান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় তিন কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাগ্যিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইত না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহ! দেখছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কিছু বুঝুনি? তুমি এবার আর ইজ্জত ডাইকা রাখবা। এবার আর ভিতরে তো কিছু দুষ আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর দিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, হুতলে এবার আর ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কলের এটা। তো পোশাকটা সে কি করে ঘুমায়, কি হরণ দিব? তো কত এই গিফট দিয়েছে, সে গিফটের জায়গায় গিফট দিচ্ছে, উফরি দিয়া নাই। তা কি শ্বাসটা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে ঘুরলে তো ফুটে উঠবে। আরে তো কিতা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে, বেডিতের কাছে ভাগ্য কই দেখি তো বাহির বাকিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাগ্যে বেডিতের কাছে, বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেরিয়েছে বিয়ে, আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাগ্যা কোয়ার দরকার নাই। সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর গিয়ে গা আবার ভাবছে বিভক্ত করো। আগিলা দিনের বেরিয়েছিল নরম, আগিলা দিনের বেরিয়েতে জীবনেও কিল দুই তিনটা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লোকে না ফাইলে আইয়া বউ করল। আসেনি এই বর্বরা, আসেনি রে বর্বরা। এবার গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না দিবি, তুই দৌড়ে বইয়া দিচ্ছ, তুই কি এইটা দৌড়া বইয়া রয়েছে। আর দুইটা হ্যাঁ দিয়ে সার্চ করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেড়াইয়া বাইতেছে, আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো, আছে হ্যালো এটাও কি আমার কখন লাগে নাকি? কি কখন লাগে গেল গরুরটা হেতাবে হেঁটে বুঝলো, ঘুমুর করে ধরে কি চালাইছে তো, আওয়াজটা তো ফাঁক বড় পর্যন্ত গেছে, ঘুমুর কিল দেয়া আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া আপনার কি থাকো বউ, সে যেমন তোমার কিল দিছে, না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হয় কত সহদি পানি দেখা যায়, কয় ভালো পড়ছে। ডিব্বার লোকের যে ভালো উঠছে, ডিব্বার উপরে যে ভালো আছি সেটা যে পড়ছে সোহ পড়ছে, লেগে সোহ পানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রয়েছে। বেটি তো জানে তার বাহের কি খাইছ, বেরিয়ে মনে মনে কামি ফুরানো দিচ্ছেন না, তার বাহের সংসার করছে না, তার ভালো হইলে কি হইব, তে কি তার বাহে কিতা, আর তে ভালো হইব এই বাহের ফুট নতে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা যেসব মালদার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি পরা দেয় আঙ্গুর ধরনের লেখা, মালদার গাছ চিনেননি? কথা কানা যায়, হ্যাঁ কাড়া কাড়া, হ্যাঁ কাড়া, হ্যাঁ কি গাছ? মালদার গাছ লাগাইয়া নাগাইছিল ফিরসাবটা ফানি পরা আনছে আঙ্গুর ধরনের লেখা। আরে ফিরসাবের ফানি পরা গাছের গোড়া বসাইতে করবি, আঙ্গুর ধরতো না।
বান্দার কাছে আঙ্গুর ধরে না, বালার ঘর বালা হয় না, খারাপের ঘর বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই যাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম করাস, হুজুরের পানি পড়া দেস, ওই তো না যেটা, এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর, তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তো একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তো ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তা আঙ্গুরের চারাটা ভাই আনছে পরে তার ভাই কয়, ফুত এটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা। হুইনে বেরি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতর তো নানা রে দেহা। এবিডিয়া কানতে আছে তো নানা, এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণের আগে দিয়া, একটা ফোড়া দিতাম পারছি না। ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও, হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে 15 জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া সারা আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না, আহার সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুর দিয়ে মুঠ করে খা, আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে, কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে দৌড় দেয়, এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই, কি হল মহল নিয়ম, নিয়ম মার হাবা কয় না রে, এই ডাব্বাইয়া দিতে হবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না, তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে করছে, মনে করে সেরে বিলি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়, আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটা আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখানটা আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে, কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে। গাছ সুবহানাল্লাহ না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে করা ধরে, ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না, ফুলটি কদিন পরে জড়া যায়। তার মায় কয়, পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয়, পুত্রে যায় আঙ্গুর কিনছ, গাছ আনছ না, মাইকটা আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে খান, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবো না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে করা ধরে না। তার মায় কয়, পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাবাই দিলাম, ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা, কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? পায় আমার। আপনি আমরা বাদ যাইয়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়েছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকি বইয়ের ট্রাকও বইটা লই আইছে, আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা ফুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা নেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন,
এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া ডাকগো আনেন, শিখন চাই একটা ডাকগো আনেন, একটা ডাকগো আনছে সুবা দিয়া মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না কেরি কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাবাইতেন পারবেন, ধরত না। কয় কেড়ে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বে সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা, আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুস্থ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা, ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানি যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব। আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব? আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া পড়ে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে। এটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি কিরো বার হয়ে তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়। মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো কেরে? ওই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রোদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে যেন তামা তামা করে যেতে পারে, ঠিক কিনা? আমার ভূতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ভূতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আপনার তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুনফুন্ন হয়ে উঠলে তোরে বিদেশ পাঠাই দেন, টেহা কামাইতে। তার শরীরটা ফুলফুল্লে বানাইতেছে, তারা মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কি রকম? তো হয়েছেও তাই, হয়েছেও তাই। নাহলে 99% জন লোক মুসলমানের দেশে
যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গাপূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি, সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক পড়ে গেছে, ঠিক কিনা? এরকম আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাতে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে, এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? বা কথা বলো, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে চান্দা তুল্লা পড়া। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। অন এতিম ফলারা আইছে ফিট, তো খেয়াল করেন কইলাম এতিম ফলারা কি হুজুরের সাইট হয়েছে না ফিট হয়েছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তৌরান দিয়ে গিয়া এতিমটারও ধরছে, দুটো ছেলে যখন কথা দিয়ে লাইছে, কয় হ্যাঁ হুজুরটা দেখছো কিনো তার এতিম ফলাবেন ফিটটা তামা তামা করে লন, আর তেজে ফিট পাইছিল সেইটা কিতা করো? কথা কানা ঠিক কিনা কও? হেঁটে যে ফিট হইল, হেঁটে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে? হেঁটে যে ফিট হইল হুজুর রে, সেইটার বাবা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছ তাবি এতিম, তুই হুজুরে ফিরতে গেছো কিতি অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া না, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেমন ফিরতে গেছিলা হাবলা দোষ ছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কিনা? ফিটা শুরু হইলে পেবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবা ফিরতে যাবে হাবলা খাইবে সিনা ফুলে আঁকবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা দেখলে মনে পড়ছে, এক বাইক মেহমান গেছে, হ্যাঁ বারে আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ বারে ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়াটার সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোর এমনি ঘুমাস। যে ভাই সারছে বইয়া লাইছে মার হাবা কানা। তো এই কথা মনে আসেনি রে? বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এটা হগলি ঘুমা, এবার হাফদা ফিজা, শীতকাল না খেতা সহ ফিজা, খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফালতু কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া, ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইথা হও? নামাজ পড়ছো না দেখে না হাফ ফিটা, তোমার মেহমান তো ফিরনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইক গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবে হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা বালা জুইতো করছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম,
আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা ঘর হিন্দু। আচ্ছা, তার কি ফিডন লাগবে? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আলাইলে ঘরটা উঠে ঢুকতেছে কিন্তু না। কেন আমরা এই কাজ করব? তার বাপের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 বর্গ বাইরে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন, এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশও, খাও বাংলাদেশও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে। ঠিক কিনা কম? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগিয়া? কিরম খুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কম? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগুবি ফায়কো মন্দিরগুলো ভেঙে গেছে। কখনো মন্দির ভাঙছে, কখন না। ঠিক কিনা কও? কখনো বলে হিন্দু ফিরে কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম। ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি। কই হবে তা? সরাই। কিরাই কথা কনা, কিরাই সরাইল। আমার অনেক মুরিদ আছে। এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিল গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগতে বার করছি তো। আমি কই কেমনে? কয় খালি কালীগড় আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম ফেলে। পরে একদিন দড়িমড়ি লইয়া গোস্তিং দিতে প্রস্তাবটা গাছ দিয়ে উঠটা দিলাম কালীগড়ের উঠছে। কালীগড়ের উঠলে আম গাছ, সেই আম গাছ উঠটা গোস্তিং দিয়া দড়িমড়ি লইয়া তারপর প্রস্তাব লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত লইয়া উঠছে, দেখি যে একটা আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে মেশটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফুড়ে লাইলাম সবজির উপরে মাথার উপরে ফুড়ে গেলাম গা। ফুড়ে সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তাব টিপ দিয়া লুঙ্গি খুললা, দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম, আমরা মুসলমানের ফুটে কি এত আজাই না? হ্যাঁ, তারা এই কালী মন্দির ভাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গাপূজার সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা করব। ঠিক কিনা কও? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির ভাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ঈদে ভাঙ্গায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা কও? তোমরা ভাঙ্গে আমরা উপরে দূর দিতে চাও। এই যে আজকে পত্রিকায় আইসা গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বের দিয়ে ধরে সেটা দেখে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা কও? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসান। পরে ধরা পড়ছে বেরি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবার আরে দূষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে।
কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো ঠক শেষ করে লাগে ডে ভালো না, এই সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলো? আমরা এক একজন অতন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা, ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না, ঠিক কিনা কম? কথা তো আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বসছে। জীবনে তো আমরা বা চুর দুহে না, বাড়িটা গ্রামের মাইক জানো, এইবার চুর দুহ এটা এমনি সারঞ্জানে একটা মিটিং বই সকলে কোথাছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যেটা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইটা চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা আরে আমরা তো জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কালকা যে আমরা দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুর তলে, এরপর আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললে মালগুলি আবার উঠছে। অরিজিনাল চুর যেতে হ্যাঁ তো যদি হুমতাছে তে কয়া হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি এনে জানি। যে যেটা কয় ওইটাছে না যে এটা মাথা লাড়া দিয়ে লাই, আবার ধরানি ফুটেছে গিয়ে আবার গলা কাটছে। তারেকবার কয় আমার মনে হয় তে তার গরু ঢুকছে, তারে দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমনি হইতে পারে? তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথা ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথা ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি না, বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কেসকি মাইর কার, ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা, এটা না খাইলে তার খাইতাম। মুসলমান মন দিয়ে শোনো রে ভয়, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার, তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার। কথা বাইরে যেতেছে, তবে বারান যাইতো না, আমি তো আগেই কইছি, আমার আবার আরেক জায়গায় মার হাবা কেন কেন আমি কি কইয়া লাইতাম বুঝছো না? সারছে বইয়া লাইছে। এবার ভাই কেমনে ঘুমায়, এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখানো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হু না বেড়া, এবার এটা অভ্যাস হয়ে গেছে গা। হ্যাঁ
ওই দুনিয়াও আছে, আখেরাতও আছে। ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেম হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মাইয়ারায় জামাইর বাই গিয়া দেহে বেআইনে একখানো বইয়া পান খায়, বেআইয়ে তালুয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই ভাইয়া আপনার ফুতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই দেয়, নিজের শ্বশুর দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করত, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়ে হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্দির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তো মাইয়া ফান্ড এখন তাই লগের টিটকারি মারে, কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার দোয়া গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর ঘর যখন দিছে, সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আইনা এই মাইয়াডার আইনা ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়ারায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব, বরকত দিব আল্লাহ। ওযু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। কত ঠান্ডা পানি দিয়ে উজু কইরাইয়েন, তাই উজু করছে, এবারায় উজু করছে। কয়েকটা কাম করে, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কয় নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কত দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি তখন কখনো তে ফইলা বিডিতের মতো বাইন জ্বালাইছি, মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো নারকুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন মাইয়ায় কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। আমি তুমি এরা মাদ্রাসা পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমি নামিন কাম মাইয়া কয় না, আপনি বাড়াই থাকতে আমি বেড়িয়েছে কি এর দোয়া? না 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 না, আমি স্কুল আইফাস করে স্কুলে চাকরি দীক্ষা গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে পিছে দিয়া আমিন কয়। মাইয়ারায় দোয়া করে আর কান্দে আর কয়, আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখানে আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া থাপ, মাসে 3 পিস লাগতো না, কানের দুল নাকের ফুল, গলার মালা হাতের মালা লাগতো না, বেনারসি কাঁথান লাগতো না, বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম, সোনু ক্রিম লাগতো না, লোশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চললাম। দেখো আমি
মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও, আমরা তার আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয় তারে দুহে দিয়া বার করাইতে চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষ সারে, না খাইলে দোষ সারে। কম লাগেনি আমি নামি করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাকবে গো আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আমরা তাই শরমও পাইছে আর খাইতাম না। যেমনে পারি চলা আল্লাহর কুদরত দেহ, বাসর গড়ে দো তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলে পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈলবালা না হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাইয়া মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে। এবার উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাস টান আরো গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়ারা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না মাইনসে নিয়ে আওয়াজ হইনালায় ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়ারায় কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে। বাপের ওই যে রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়ারায় বইয়া বইয়া সুরাইয়া আসিন পরে। মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আপনার মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইনকে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইনকে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? মালারে মাদ্রাসাত পড়াইতে ভদ্রতা শিখবো, তার কইটা আল্লাহর ডর থাকবো। তাই যায় করুক আর না করুক, জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তো ফয়লা লাইছে রে আব্বা আব্বার লগে ভালো ব্যবহার করন লাগে, তো অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামাদিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাউন না আলেম না, দাওয়াত খাউন না আলেম না, তসবি পড়ুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না। এমন আমরা আলেম বানাবো যে আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করব, ওজিফা আদায় করব, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো। তে ঘরে বইয়া বইয়া তসবি করবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে। নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে, জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি 33 বছর মুশতাক হয়ে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক বানা, একটা লোক যাবানা। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব,
আমি কাউকে তখন বসতে বলি নাই। আমার করজোরে মিনতি, 5টা মিনিটের জন্য সবাই বসে যাব, খালেস অন্তরে মনটা নরম করে তাওবা করব, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। একটা লোকও যাবেন না। আপনার মায়ের নামে আপনি দোয়া করবেন। আপনার মা আপনাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, মাকে ভুলে যাবেন না। তাইলে আপনাকেও একদিন আপনার ছেলে ভুলে যাবে, ঠিক কিনা কন? সবাই বসুন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই সেখানে বসে। একটা লোকও দাঁড়াই থাকবে না, পুরো মাঠের ভিতরে একটা লোকও দাঁড়ানো থাকবে না। আপনারা বসেন, পেছনে যারা আছেন বসেন, সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করব কার দরবারে? মাফ চাইবো কার কাছে? এটা কি বেড়াগিরি নাকি? এই 2 নম্বর যাচ্ছি, বসা, বাইলুম বাইলুম করে ঘুরেতে সবাই কনা আমিন। একটা লোকও দাঁড়াবেন না, উঠবেন না, সবাই বসেন, সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়ছেন? এই ডিব্বা জমনতে বইয়া রয়েছে। হ্যাঁ, আরে তোমার কথা তো বলতেছি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? গুনাহ আমাদের আছে নাকি নাই? আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহ কইয়া যদি একটা ডাক দাও, আর একটা কোনা চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সব গুনাহ মাফ। এই তওবা দরকার আছে নাকি নাই? নাকি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ভিতরে সন্দেহ করলে ঈমান থাকবে? সবাই কোনা আমিন। সবাই মিলে তওবা করব। আমার এই তওবার আগে আমার ছেলেরা আসবে। এই মহিলা মাদ্রাসাটা আমি দেখেছি প্রায় 250-র মতো ছাত্রী আছে। মেয়েরা আমাদেরই মেয়ে, ওরা পড়তেছে, ওদের আবাসনের দরকার। ভবন করা হবে। আমার ভাই মোহাম্মদ হাসান না আবিদুল্লাহ মাজিদুল, উনি নিয়ত করেছেন বাচ্চাদের জন্য পরিকল্পিত এবং মানসম্মত আবাসন ব্যবস্থা তৈরি করবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন দেওয়া হবে, বিরাট বিল্ডিং করা হবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিলটাতে অনেক টাকা খরচ হয়েছে। একটা লোক খালি যাবে না। আপনি প্রয়োজনে 10টা টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 5000 টাকা দেবেন। আমার ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেবে। বিসমিল্লাহ। একজন খায়, যে ছোট বাচ্চা বুট খাইতেছে, যখন চাইতে 2টো দেখি বুট খাইতেছে, টেহান চাইতে বার করো টেহা, সবাই দেন। আমার ছেলেরা আসতেছে। কই ছেলেরা? কই আপনার মাসিদি ভাই? কই ছেলে? কই যাইতেছে? রাইট নিব ওই জিগা, দ্রুত ওই দিকটা ঢুকেন, ওই পেছন দিকটা কয়েকটা গ্রুপ ঢুকেন। উঠেন না কেউ, একটা লোক উঠবেন না। যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এলাকার আছেন শুধু তারা দাঁড়াবেন। সবাই তোমরা যাইতে তো নমুনা খারাপ, এদিকে যাও, তাড়াতাড়ি করো, এদিক দিয়ে বাসের এদিক দিয়ে, হ্যাঁ যাও। বিসমিল্লাহ। সবাই হাতে নিয়ে রাখেন, 1 মিনিটের ভিতরে কালেকশন শেষ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। দ্রুত আগান। আর মহিলা প্যান্ডেলে দায়িত্ব দেওয়া আছে? ওকে ফাইন। মহিলা প্যান্ডেলে যারা আমার বোনেরা আছেন, সব মহিলারা কম বেশি করে, এই ছেলেরা, তোমরা কি হাঁটতেছো, চলে যাইতেছ, দোয়া করতে না? এই গেটের দিকে যারা হাঁটতেছো ফিরো, দোয়া করে যাও, সবাই দোয়া করে যাও। আমিন কন ভাই রে। তুমি তো মাহফিলটার ওজন বুঝো নাই। তুমি মনে করছো মাহফিল মানে হইলো পোস্টার লাগাইছে, প্যান্ডেল করছে, মাইকিং করছে, ফিসা বুজুর আইছে, ওয়াজ করছে, মাহফিল শেষ। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে তোমার আম্মায় যে বিড়িরে কবরও শোয়াইছে, মাহফিল বুঝছে তোমার আব্বায় যে বাড়ায় কবরও ঘুমায়। আজকে কবরে তারা নাই, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ায়। ফেরেশতারা জিগায়, কি গো দৌড়াও কেড়ে? কবরে ধাও দাও আগুন। আমার ফুটে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও আইছে। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার জাহান্নাম কবর জান্নাত হইছে নি। এটার নাম হইল মাহফিল। আজকে এই উলসাপাড়ার মাটির নিচে আনন্দ, ঈদের আনন্দ চলতে আছে। মাহফিলের উসিলায় নি, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরের আযাব নিবন্ধ হয়। সুবহানাল্লাহ কইতা না? যেরকম সুবহানাল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আপনাদের কাছে আমি চলে যাওয়া লাগবে। আমার আজকে কাসাইট একটা মাহফিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমি বাদ আসর, বসেন, বাদ আসর আমি এখানে মাহফিল করব কথা ছিল। তো দেখলাম যে কাছেই যখন কাসাইট, বাদ মাগরিব কইরা গেল, আপনারা লাগে সুবিধা হয়। কাম কাজ শেষ কইরা ইনশাল্লাহ আপনারা